হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এটা হলো ডিমের বড়ার ঝোল। এই ডিমের বড়াটা কি করে তৈরি করতে লাগে তা দেখে নাও। তার জন্য লাগছে মসুর ডাল, দুটো ডিম, আলু ছাড়িয়ে রেখেছি, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন একটু গ্রেট করা আছে, টমেটো আছে, কাশ্মীরি মির্চ আছে, তার সাথে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। এটাই হলো পুরো আজকে যে রান্নাটা করব তার ইনগ্রেডিয়েন্টস। এইবার প্রথমে ডালটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। এটা মুসুর ডালটা মিক্সিতে দিয়ে আমি গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব। আগেকার দিনে এটা আমার ঠাকুমার রান্না, যদিও সেটা তখনকার দিনে শিলে বেটে রান্না করা হতো। এখনকার দিনে গ্রাইন্ডার এসে গেছে, তো শিলে বাটার তো আর প্রশ্ন নেই। তো ওই জন্য গ্রাইন্ডারে আমি একটু এটাকে মিক্সড করে নেব। তোমরা যদি দেখো যে গ্রাইন্ডারে এটা ঘোরানোর সময় কিছু প্রবলেম হচ্ছে, আমাকে অনেকবার ঝাঁকিয়ে করতে হচ্ছে, কারণ আমি এক্সট্রা কোনো জল দিতে চাইনি বলে। দু তিনবার মিক্সিতে ঘোরানোর পর এটা পেস্ট হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে এবার ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। আমি বেশি জল দিইনি বলে জিনিসটা এরকম মাখা মাখা টাইপের হয়েছে। এর মধ্যে আমি দুটো ডিম মিশিয়ে নেব, কাঁচা ডিম। এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। এটা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিতে পারেন। এবার কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করেন, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। ভালো করে ব্যাটারটাকে একদম স্মুথ করে মিক্স করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমি কেন প্রথমে জল দিইনি। এইবার প্যানে গরম করে, এবার এটা আপনারা কীরকম তেল খেতে পছন্দ করেন, আমি কম তেলে বানানোর জন্য হালকা করে প্যানে অল্প তেল দিয়েছি। অনেকে এটাকে ডিপ ফ্রাই করেও খেতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি হাতা করে এই ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেবো। জিনিসটা দেখতে অনেকটা প্যানকেকের মতন হয়ে যাবে, কারণ আমি যেহেতু কম তেলে দিয়েছি বলে। এবার কেউ চাইলে এটা ছাকা তেলেও ভেজে খেতে পারেন। এপিট ওপিট উল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। বড়াটা এতই সুন্দর খেতে হয় যে আপনি শুধুও খেতে পারবেন। বিকালবেলা রেখে দিলে এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য খুব টেস্টি লাগে। বড়াগুলো ভেজে তুলে নেব। আমি এখানে দুটো বড়াই ভাজবো এখন রান্না করার জন্য। বড়াগুলো সাইজ দেখতে পাচ্ছ তোমরা, যথেষ্ট বড় বড় বড়া হয়ে গেছে। এইবার একটু তেল গরম করে নেবো। আমি এটা সর্ষের তেলেই পুরো রান্নাটা করেছি। সর্ষের তেল গরম করে তার মধ্যে যেটা পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা স্যালো ফ্রাই করে নিতে হবে। তারপর এই যে কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনটা অনেকে বেটে দেন, আমি একটু গ্রেট করে দেওয়াটা পছন্দ করি, তাতে গন্ধটা ভালো রকম থাকে বলে। আর টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ফ্রাই করে নিতে হবে। আমি অল্প করে নুন দিয়ে দিলাম যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায়। নুন, এর মধ্যে কাশ্মীরি মির্চ, আর তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে একটু জিরে গুঁড়ো, যেটা আমি পরে দেবো। এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি জিনিসপত্র লাগে না। এবার আপনি কীরকম রিচ খাচ্ছেন তার উপরও ডিপেন্ড করে। আলুটা দিয়েও একটু ফ্রাই করে নেব। আমি যেহেতু অ্যাকচুয়ালি কম তেলে রান্না করা পছন্দ করি এবং কম তেলে খাই বলে আমি এটা খুব কম তেল দিয়েই বানানোর চেষ্টা করেছি পুরোটাই। কারণ আজকালকার দিনে সবাই হেলথ কনসিয়াস, সবারই ভালো খাবার খেতে ইচ্ছা করে। এটা একটু কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবো। কিন্তু ফোটার সাথে সাথে আমরা বড়াটা দেবো না, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা তুলে দেখছি আলুটা সেদ্ধ হয়েই গেছে।
এরপর বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেবো। একটু ভালো করে চেপে চেপে বড়াগুলোকে দিতে হবে, যাতে বড়াগুলোর মধ্যে ঝোলটা টেনে নেয়। আশা করছি তোমাদের ভিডিও